तो आइए दोस्तों, इतने सारे शानदार कलाम सुनने के बाद आपके दिल में जरूर ये हलचल हो रहा है कि नगमनिगार फनकार रशीद भाई कौन है, ये कहाँ रहते हैं, उनका पता क्या है। घबराइए मत, आपके दिल की बेचैनी को दूर करने के लिए मैं रशीद भाई को गुजारिश करूंगा कि आप अपने बारे में कुछ बताइए ना। শুনে রাখো সবাই, আজ আমি শোনাই আমার বাড়ির ঠিকানা, যাদের কাছে আজ অচেনা। শুনে রাখো সবাই, এমএ রশিদ হলো আমার নাম, পিতা রহমান, মায়ার দুনিয়া ছাড়িয়া পিতা করেছেন পরলোক গমন। মহান আল্লাহর অসীম করুণায়, মহান আল্লাহর অসীম করুণায়, আর আব্বা জানের নেক দোয়ায় কবি ও শিল্পী হলাম দেখো না। শুনে রাখো সবাই, আজ আমি শোনাই আমার বাড়ির ঠিকানা, যাদের কাছে আজ অচেনা। শুনে রাখো সবাই, গ্রামের নাম হয় সেকেন্দারপুর, পোস্ট অফিস শেরপুর, উস্তি হলো আমার থানা, ভায়া হলো ফতেপুর, জেলা হলো দক্ষিণ 24 পরগনা, জেলা হলো দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড মহকুমা। তোমরা কেহ ভুলো না। শুনে রাখো সবাই, আজ আমি শোনাই আমার বাড়ির ঠিকানা, যাদের কাছে আজ অচেনা। শুনে রাখো সবাই। তো কেমন করে আসবেন? ডায়মন্ড হারবার লাইনে যে কোনো বাস ধরে নামিতে হবে খেয়াল করে, সিরা কলই মোড়ে। ডায়মন্ড হারবার লাইনে যে কোনো বাস ধরে নামিতে হবে খেয়াল করে, সিরা কলই মোড়ে। ও কান থেকে অটো রিক্সাতে, ওখান থেকে অটো রিক্সাতে চাপিয়া শেরপুর বাজার, চৌমাথার মোড় নাম না। শুনে রাখো সবাই, আজ আমি শোনাই আমার বাড়ির ঠিকানা, যাদের কাছে আজ অজানা। শুনে রাখো সবাই। তো শেরপুর চৌমাথার মোড়ে নেমে হয়তো এমন সময় নামলেন কোনো লোক বা কোনো দোকান খোলা নেই, তাই কেমন করে যাবেন একটা চিহ্ন বলে দিচ্ছি। পদ্মপুকুর ধরিয়া, পদ্মপুকুর ধরিয়া, পায়েতে হাতিয়া, ফুটফুট লাইন লক্ষ্য করিয়া, যাবে সোজা চলিয়া। চার তিতারের পোস্ট যেইখানে শেষ, চার তিতারের পোস্ট যেইখানে শেষ, সেইখানে মোরা আস্তানা। এটাই আমার বাড়ির নিশানা। শুনে রাখো সবাই, আজ আমি শোনাই আমার বাড়ির ঠিকানা,
যাদের কাছে আজও আছে না, শুনে রাখো সবাই, আজ আমি শোনাই আমার বাড়ির ঠিকানা। যাদের কাছে আজও আছে না।